আমাদের বাড়িতে অনুষ্ঠানে আমরা কিভাবে মানুষকে ইনভাইট দিয়ে ভাত খাওয়ানো হয় এবং কী কী আইটেম ছিল সব থাকছে এই ভিডিওতে। আশা করি পুরো ভিডিওটা না টেনে দেখবেন। হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছেন? আই হোপ সবাই অনেক ভালো আছেন। সকাল সকাল ঘুম থেকে উঠে পড়লাম, কারণ আমাদের বাড়িতে একটি অনুষ্ঠান ছিল। আমরা প্রত্যেক বছরের মতো সে অনুষ্ঠানটি পালন করে আছি। সেদিনেই আমরা ছাগল ও মুরগি কেটে মানুষকে নিমন্ত্রণ দিয়ে ভাত খাওয়ানো হয়। সেই অনুষ্ঠানে আমাদেরকে রান্না বান্নার কাজে অনেকজন সাহায্য করে। কয়েকজন পাড়া প্রতিবেশী মিলে আমরা অনুষ্ঠানটি সম্পূর্ণ করি। আমাদের ত্রিপুরারা কিন্তু অনেকেই প্রত্যেক বছর ছাগল ও মুরগি কেটে মানুষকে ভাত খাওয়ানো হয়। সেম আমরাও সেভাবেই করে থাকি। এটা হচ্ছে আদিমকাল থেকে আমাদের ত্রিপুরাদের একটি সংস্কৃতি। সেই সংস্কৃতিগুলো কিন্তু এখন আস্তে আস্তে বিলীন হয়ে যাচ্ছে। অনেকে কিন্তু পালন করতেছে না বললে চলে, এখনও কেউ সেটা মানতে চায় না। কিন্তু আমার বাবা এখনও সেটা পালন করে আছে, কারণ তিনি মনে করতেন যে এরকম অনুষ্ঠানটি পালন করে মানুষকে খাওয়াতে পারলে পরিবারের শান্তি মঙ্গল হয়। এই জন্য তিনি প্রত্যেক বছরের মতো করার চেষ্টা করে। সেদিন কিন্তু আমাদের বাড়িতে অনেকগুলো আইটেম ছিল। মাছ ছিল, মুরগির মাংস, ছাগলের মাংস, সবজি, ডাল, আরও অনেক কিছু ছিল। বাট আমি সবগুলো ভিডিও করতে পারিনি, কারণ সেদিন ছিল প্রচুর ব্যস্ত। কারণ মানুষদেরকে খাওয়ানো আমাদের মধ্যে দায়িত্ব পড়ে যায়। নিজের বাড়ি নিজেই যদি কাজ না করি তাহলেই কিন্তু সেটা মানায় না। এর কারণে আমি ওদেরকে খাওয়ানোর ব্যবস্থা করে দিতে দিতে আমি অনেক ভিডিওগুলো ক্লিক করতে পারিনি, শুধু রান্নার ভিডিওগুলো করেছিলাম। যারা সবসময় আমার ভিডিওটি দেখেন, প্লিজ আপনাদের কাছে একটি অনুরোধ, আমার ভিডিওটি লাইক, কমেন্ট এবং শেয়ার করে পাশে থাকেন। আপনাদের একটি লাইক এবং কমেন্টের কারণে আমার ভিডিও বানাতে অনেক অনুপ্রেরণা যোগায়, সাহস যোগায়। এর কারণে আপনাদের কাছে আমি কৃতজ্ঞ। এই জন্য আপনারা বেশি বেশি করে আমাকে একটু লাইক, কমেন্ট এবং শেয়ার করে দেন। আমাদের রান্না বান্নাগুলো প্রায় শেষ। এখন হচ্ছে আমাদের বাড়িতে যারা নিমন্ত্রিত হয়ে আছেন তাদেরকে খাওয়ানোর পালা। এটা হচ্ছে আমাদের গ্রামের মুরব্বীগণ, তাদেরকে এখন আমরা প্রথমেই খাওয়ানোর চেষ্টা করব। আশা করি আজকের ভিডিওটা সবার ভালো লাগছে এবং আমাদের অনুষ্ঠানটি কেমন হয়েছে সবাই কমেন্ট করে জানাতে বলবে না। সবাই ভালো থাকবেন। আজকের এই পর্যন্ত, টাটা।